বুখারীর একটি হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি ফিহিন্না মিন হাযিহিল আইয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের ইবাদতের চাইতে অন্য কোন দিবসের ইবাদত এত বেশি প্রিয় না। সুবহানাল্লাহ বলেন। এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, অন্য কোন দিবসের, কোন জায়গার, কোন সময়ের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। সুবহানাল্লাহ বলেন। এই হিসাবে রমজানের ইবাদতও না, অন্য কোন দিনের ইবাদতও না, এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে যত প্রিয়। এক সাহাবী তখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, অন্য কোন সময়ের ইবাদত এত প্রিয় না। তো অন্য কোন সময় যদি জিহাদ করে, অন্য কোন সময়ের জিহাদের ফজিলত তো আমরা জানি সবচেয়ে বেশি, তো অন্য সময় যদি জিহাদ করে, অন্য সময়ের জিহাদও কি এই 10 দিনের ইবাদতের সমপরিমাণ হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, অন্য সময়ের জিহাদও এত প্রিয় না। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা! সুবহানাল্লাহ, কত দামি দিন তাহলে এগুলা, অন্য সময়ের জিহাদও না। তবে একটা কথা আছে, অন্য সময়ের জিহাদও না, একটু কথা আছে, কেউ যদি অন্য সময় জিহাদ হয়ে শহীদ হয়ে গেছে, আর তার ফজিলতের সমান তো কিছুই হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলছেন, ইল্লা রাজুলান, তবে কোন ব্যক্তি যদি এমন হয়, খারাজা বিনফসিহি ওয়া মালিহি, নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে, সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, এরপরে কোনো কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, জান নিয়েও আসে নাই, মাল নিয়েও আসে নাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তার সওয়াবের সাথে তো কোনো সওয়াব চলে না। সুবহানাল্লাহ বলেন। তার সওয়াবের সাথে কোনো সওয়াব চলতে পারে না। এই হিসাবে এই 10 দিনের ফজিলত বন্দেগী আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আরেকটা হাদিস শোনাচ্ছি, এই যেটা শোনাইলাম এটা তো সহিহ বুখারীর সকল হাদিস তো গ্রহণযোগ্য। আরেকটা হাদিস, এটা তিরমিজি শরীফে এসেছে, এটাও হাসান হাদিস। হাসান মানে সহিহ হাদিসের একটা প্রকার, আমলযোগ্য হাদিসের একটা প্রকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদতের সমপরিমাণ অন্য কোন দিবসের ইবাদত হইতে পারে না। নবীজি সামনে আরো বিস্তারিত বর্ণনা করে বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। নবীজি বলেন, এই 10 দিনের মধ্য থেকে 9 দিনের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে জিলহজের 1 তারিখ শুরু হবে, 2-3 দিন পরে শুরু হচ্ছে, এই জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজা কয় দিনের সমান? 1 বছর রোজার সমান। সুবহানাল্লাহ বলেন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর আশ্চর্য কথা, এবং এই 9 দিনের, 10 দিনের প্রত্যেক দিনের, 10 দিনের প্রত্যেক দিনের রাত্রের বন্দেগী লাইলাতুল কদরের বন্দেগীর সমমানের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং কি বোঝা গেল? খুব ঘুমান যাইব, ঠিক না? হ্যাঁ, এই অঞ্চলে মানে এক মুসিবত, যেহেতু কাপড় চোপড়ের বিখ্যাত এলাকা, 2 ঈদের রাত্রে অনেক ফজিলতের। হাদিস শরীফে এসেছে, মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। নবীজি বলেছেন, 2 ঈদের রাত্রে যে ইবাদত করবে সওয়াবের নিয়তে, তার অন্তর সেদিন মরবে না যেদিন সকলের অন্তর মরে যাবে। অন্তর মরা মানে কি? একজন মানুষের কোন একটা পেরেশানি আছে, মুখটা মলিন হয়ে রয়েছে, তখন আমরা দেখলে বলি, কি ব্যাপার, মন মরা হয়ে রয়েছেন কেন? কি বলি আমরা? কি ব্যাপার, মন মরা বলি না? মন মরা মানে ওনার মন কেমনে দেখলেন আপনি, মরছে না জিন্দা আছে, মানে বুঝা যায়। মন মরা দ্বারা আমরা বুঝাই টেনশন আছে, পেরেশানি আছে, ইত্যাদি ইত্যাদি। বলেন তো, একটা দিবসে সকলের কি পরিমাণ পেরেশানি হবে? বাবা চিনার পরও নিজের সন্তানকে পরিচয় দিবে না, আল্লাহর কসম দিবে না। ওই বাবা, যেই বাবা দুনিয়াতে সবকিছু বাচ্চার জন্য ছেড়ে দিতে চায়। আমি এটা আগে একটু কম ফিল করতে পারতাম,
মানে আমার একটা হয়েছে, এখন আমি বুঝি, সত্য কথা বলি। আমি এই যে প্রায় 10-12 বছর এখানে জুমা পড়াইতে আসি, আমার আগে আসতে যাইতে তত টেনশন লাগতো না, এখন একটু টেনশন লাগে। কেন জানেন? মরে গেলে আমার বাচ্চাটা কই যাবে। এই যে মানে ভিতরে যে একটা দুর্বলতা কাজ করে, এই যে একটা ফিল কাজ করে, ফিলিংস, এটা সন্তানের মোহাব্বত। আমি আমার সন্তানটার জন্য কি কি করতে চাই, আমার সন্তানটার সামান্য কোনো ক্ষতি না হোক, এর জন্য আমার কলিজা পর্যন্ত আমি কেটে ফেলাইতে চাইব। সেই বাবা পর্যন্ত একটা দিনে পরিচয় দিবে না চিনার পর। সন্তান নিজের মা বাবার জন্য কি না কি করতে চায়, মার জন্য সন্তানের কলিজা পুড়ে যাইতে চায়, সন্তানের জন্য মার কলিজা পুড়ে যায়। সেই মা চেনার পরও সন্তানকে পরিচয় দিবে না। ওই দিনে বলেন তো তাহলে কি পরিমাণ পেরেশানিতে থাকবে মানুষগুলা, ওই দিনে কি পরিমাণ টেনশন কাজ করবে। ওই দিনটার কথা বলা হয়েছে, ওই দিন সকলের মন মরে যাবে। নবীজি বলেন, যারা 2 ঈদের রাত্রে বন্দিগি করবে এদের অন্তর মরবে না। আশ্চর্য ব্যাপার হলো, এই জাতীয় এলাকায় বা শপিং মল যারা দোকানপাট আছে, 2 ঈদের রাত্রে, মানে ঈদের রাত্র, ঈদের আগের রাত্রকে বলা হয়। কথা বুঝতেছেন আপনার ভাইরা? আরবিতে রাত্র আগে আসে না? 2 ঈদের রাত্রে বলেন, যারা এই ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের অনেক কষ্ট না বন্দিগি করা? ওই দিনে তো বেচা কেনা বেশি হয়, বাজারে বাজারে চলে যায়। তবে আল্লাহর বান্দা চাইলে একটা না একটা ব্যবস্থা করে নিতে পারে। এই যে আপনারা ব্যবসা বাণিজ্য করেন, কত চালাক যে আপনারা, কেমনে করলে ব্যবসা বাড়বে, কেমনে করলে 2 টাকা বেশি আয় হবে, খুব চিন্তা করতে থাকেন না? এটার মধ্যেও করলে করা যাবে যদি বান্দার ইখলাস, বান্দার আখিরাতের পুরোপুরি তলব থাকে। আপনি ধরেন 12টা 1টা পর্যন্ত না হয় বেচা কেনা করে এলেন, আসার পরে 2 রাকাত করে কিছু পয়রা শুইলেন। হ্যাঁ ভাইরা আমার, এই যে 10 দিন আসতেছে, এই 10 দিনের প্রত্যেক রাত্রের বন্দিগিকে তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরের বন্দিগির সমপরিমাণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন বলে। এখানে আরো 2টা আমল আছে, আরো একটা আমল গুরুত্বপূর্ণ। সেটা হলো, যারা কুরবানি দিতে চাইবে, যারা কুরবানি দিবে অথবা দিবে না, সবার জন্য আরেকটা আমল আছে। আমি আপনাদেরকে হাদিসটা সহ শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদাল লাকুম, আমাকে তোমাদের জন্য ঈদুল আজহাকে ঈদ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি তোমাদের জন্য ঈদ হিসাবে এটাকে ঘোষণা করলাম। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, আল্লাহ তাআলা ঈদকে এই উম্মতের জন্য উৎসব হিসাবে দিয়েছেন। ফাকালা আর-রাজুলু আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফাউদাহি বিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো কোরবানি করা হয়, কিন্তু আমার যদি শুধুমাত্র একটা দুধের বকরি থাকে, আর কিছু নাই আমার, আমি গরিব মানুষ, আমার শুধু একটা দুধের বকরি আছে, এটা যদি আমি কুরবানি করে দিয়ে দেই তাহলে আমার চলতে ফিরতে সমস্যা হবে, আমি এটার দুধ বিক্রি করে বা খেয়ে আমার জীবন যাপন করি, তো আমি সেটা দিয়েই কুরবানি করে ফেলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, তুমি এটা দিয়ে কুরবানি কইরো না। ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া তুকাল্লিমু আযফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। তবে তুমি এটা কইরো, কুরবানি দেওয়া যখন হয়ে যায় মানুষের, তো তুমি তোমার মুছ খাটো করে নিবা, তোমার নখগুলা কেটে নিবা, এরপরে অবাঞ্ছিত মানুষের শরীরে যে লোম ইত্যাদি থাকে এগুলাকে তুমি কেটে ফেলবা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কাটতে বলেছেন। বাকি আরেকটা হাদিস, এই হাদিস সহিহ মুসলিমে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর কারো যদি কুরবানি করার ইচ্ছা থাকে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, তাহলে সে যেন নিজের নখ কাটা, নিজের পশম কাটা থেকে বিরত থাকে। কি অর্থ? বিস্তারিত আরো এসেছে এই হাদিস। জিলহজ মাসের 1 তারিখ শুরু হওয়ার আগেই ব্যক্তি নিজের নখগুলা কেটে নিবে। অবাঞ্ছিত আরো যে লোম হইতে পারে, বগলের নিচে লোম হয় বালেগ মানুষের, নাভির নিচে হয়, নাকের ভেতরে হয়, এরপরে মুছ একটু খাটো করতে হয়, এগুলা সবগুলা মুছ, দাড়ি যদি কাটতেই চায় 1 মুষ্টির বেশি, এই যাবতীয় গুলাকে জিলহজ মাসের আগেই কেটে ফেলবে।
জিলহজ মাস শুরু হওয়ার আগে, যাতে আবার বেশি 10 দিন অপেক্ষা করতে গিয়ে বেশি লম্বা হয়ে না যায়। বেশি লম্বা হয়ে গেলে সুন্নতের খেলাফ, আর 40 দিন পার হয়ে গেলে কবিরা গুনাহ হয়। মনে থাকবে তো এই মাসআলা ভাইরা আমার? এই মাসআলা অনেকে জানে না, এগুলোও বলা দরকার। আমাদের ইসলাম এত সুন্দর, পেশাবের তরিকা যেমন শিখায়, পায়খানা করার তরিকা যেমন শিখায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তরিকা আমাদেরকে ইসলাম শিখায়। এই যে নখ কাটা, নখ, মুছ, বগলের পশম, নাভির নিচের পশম, এগুলা সপ্তাহে 1 দিন পরিষ্কার করা মুস্তাহাব। সুবহানাল্লাহ। প্রত্যেক সপ্তাহে একবার, শুক্রবারে এটা করা সুন্নাহ, মুস্তাহাব। আর এই 1 সপ্তাহের পরে যদি সে এরপর না কাটে তাহলে তার গুনাহও নাই, সওয়াবও নাই। তবে 1 সপ্তাহের মাথায় জুমাবারে যদি কেটে ফেলে তাহলে নেকি হবে, সওয়াব হবে। সুবহানাল্লাহ। এরপরে এইভাবে তার গুনাহও নাই, নেকিও নাই, চলতে থাকবে 39-40 দিন পর্যন্ত। 40 দিন ওভার হয়ে গেলে, 40 দিন হয়ে গেলে এরপরে তার আমল নামায় গুনাহ লেখা শুরু হবে। অনেক দোকানে দেখেছি এই যুবক ছেলেরা একটা আঙ্গুলের নখ বড় করে রাখে, ঠিক না? অনেকেই রাখে, এটা দিয়ে বিভিন্ন কাজ করে। তো এটা দিয়ে বিভিন্ন কাজ করবে, এই জন্য কি এটা বড় করে রাখতে হবে? এই কাজটা তো কত কিছু দিয়েই করা যায়, তো করা যাবে না। 40 দিন পার হয়ে গেলে কবিরা গুনাহ হইতে থাকবে, মারাত্মক গুনাহ হইতে থাকবে। এই যে 2টা হাদিস, একটা হাদিসে আমরা দেখলাম যারা কোরবানি দিবে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে বলেছেন। আর আগের হাদিসটা শুনলাম এই 10 দিন করবে কি করবে না এখানে কিছু বলেন নাই, তবে ঈদের দিন এই আমলটা করতে বলেছেন। এই 2টা মিলাইলে মনে হয় যে ওই ব্যক্তির জন্য আসলে আগের থেকেই করবে, এরকমই বোঝা যায়, ইঙ্গিত। তবে আরো সুস্পষ্ট হাদিস এসেছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুস্তাদরাকে হাকিম নামে হাদিসের একটা সহিহ সংকলন আছে, সেটা এসেছে 75-20 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা মহিলা তার নাবালেগ বাচ্চার চুল মুন্ডন করতেছে জিলহজ মাসের শুরু হওয়ার পরে। তো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, এই মহিলা, তুমি যদি তোমার ছেলের এই চুল ইত্যাদি এখন না কাটতা, এটা যদি তুমি কুরবানির ঈদের দিন কোরবানি পরে কাটতা তাহলে তোমার অনেক নেকি হইতো। আচ্ছা বলেন তো, ছোট্ট বাচ্চার উপরে কুরবানি আবশ্যক? ছোট্ট বাচ্চার উপরে কুরবানি আবশ্যক না, তার জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলের কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায় যারা কুরবানি করবে না তাদের জন্য এই আমলটা, তারা এই আমলটা করবে। এখন এখানে 2টা প্রশ্ন। 1 নম্বরে এই 10 দিনের এত ফজিলত, অন্য সময় জিহাদ করলে এত ফজিলত নাই যদি না শহীদ হয়ে যায়। এত ফজিলত এই দিনগুলার, এক এক দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ, প্রত্যেক রাত্রের বন্দিগি লাইলাতুল কদরের সমপরিমাণ। কি রহস্য, কি রহস্য হইতে পারে? উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম অনেক রহস্য খুঁজেছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নামে বিশ্ববিখ্যাত এক ইমাম ছিলেন। সহিহ বুখারীর যত ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে তার ব্যাখ্যা গ্রন্থ সবচাইতে সেরা। তিনি তার ব্যাখ্যা গ্রন্থে এই রহস্যটা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, উলামায়ে কেরাম বলেছেন, এই 10 দিনের ফজিলত এত বেশি হওয়ার কারণ হলো এই জিলহজ মাসের 10টা দিন এত মোবারক, এত মোবারক, এখানে ইসলামের যাবতীয় বড় আমলগুলা একসাথে পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। কেমনে? এই 10 দিনে বলেন তো নামাজ আছে কিনা? আছে। এই 10 দিনে শাহাদাত পড়া যাবে কিনা? আছে। এই 10 দিনে রোজা আছে কিনা? এই যে রোজা। এই 10 দিনে সাদকা আছে কিনা? এই 10 দিনে হজ আছে কিনা? এই যে ইসলামের যে বিধানগুলা, এই যে ইসলামের যে বিধানগুলা, নামাজ, রোজা, হজ, যাকাত আর কালেমা, এই 5টা হলো ইসলামের মৌলিক কাঠামো। জিলহজ মাস ছাড়া, এই 10 দিন ছাড়া অন্যান্য সময়গুলাতে আপনি চাইলে যাবতীয় বন্দেগী করতে পারবেন, দানও করতে পারবেন, রোজাও রাখতে পারবেন, নামাজও পড়তে পারবেন, কিন্তু বলেন তো হজ করতে পারবেন? হজটা একমাত্র কোথায় পাওয়া যায়? জিলহজ মাসের এই 10 দিনে। 10ম তারিখে হজ হয়, 9ম, 10ম, 8ম, 9ম, 10ম, এই 3 দিনেই হজের মূল কাজ। তাহলে বলেন তো, জিলহজ মাসের এই 10 দিন ছাড়া সারা বছরের এমন কোন দিন আছে, এমন কোন মাস আছে যেখানে ইসলামের সব বন্দেগী করা যায়? নাই। এই জন্য এই 10 দিনের ফজিলত বেশি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর প্রশ্ন, জিলহজ মাস শুরু হওয়ার আগেই অবাঞ্ছিত লোম কেটে নেওয়া, এরপরে নখ টক ইত্যাদি কেটে নেওয়া, এই বিধানটার এত ফজিলত কেন? যারা কুরবানি দিতে না পারবে এরা যদি এই আমলটা করে,
জিলহজ মাস শুরু হওয়ার আগে নখ টক চুল টুল ইত্যাদি কেটে নিল, জিলহজ মাসে কাটলো না, পরে কোরবানির পরে কাটবে, তাহলে ব্যক্তি কিন্তু রোজা দিতে পারে নাই, সামর্থ্য নাই, কিন্তু কুরবানি দিতে পারে নাই, তার কুরবানির সমপরিমাণ নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা কেন? এটার রহস্য কি? ওলামায়ে কেরাম এটার রহস্যের কথা বলেছেন। এগুলো কোনো চূড়ান্ত কথা না, এগুলো আমাদের বুঝ, ওলামায়ে কেরামের বুঝ। ওলামায়ে কেরাম এর একটা রহস্য বলেছেন যে যেহেতু জিলহজ মাসে আল্লাহ তাআলার প্রেমিক বান্দারা আল্লাহ তাআলার জন্য সফরে যায় হজের, সেখানে গিয়ে গোসলও ছেড়ে দেয়, সেখানে গিয়ে মানে কি বলে সুগন্ধি ব্যবহার করা ছেড়ে দেয়, নখ চুল ইত্যাদি কাটা ছেড়ে দেয়, একদম একটা পাগলের বেশে থাকে, যে মনে হয় যে আল্লাহ বান্দা আল্লাহর জন্য পাগল হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। ব্যক্তি সবগুলো তো তার মতন করতে পারবে না, এখানে কই পাবে অন্য কিছু, কিন্তু এই যে হাজী সাহেবদের সাথে একটু মিল হচ্ছে, নখগুলা কাটছে না, চুলগুলা কাটছে না, হ্যাঁ একটু মিল হচ্ছে না হাজী সাহেবের সাথে, এই জন্য এটার এত ফজিলত। আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদের করার তৌফিক দেন।